আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ সন্ধ্যায় রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার এন কে মিশ্র। অনিয়মের অভিযোগে আগেই সাসপেন্ড হওয়া 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সময়সীমা আজ শেষ হচ্ছে। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ জয়পুরে এআই ভিত্তিক প্ল্যাটফর্ম ভারত বিস্তারের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন। মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নিয়ে এদেশে বসবাসকারী কলকাতার পার্কস্ট্রিট এলাকা থেকে ধৃত 6 বাংলাদেশি যুবকের 28 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মোহাম্মদ শামির অনবদ্য বোলিং পারফরমেন্সের উপর ভর করে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ক্রিকেটের সেমিফাইনালে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে গেছে। আসে বিস্তারিত খবরে। আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ সন্ধ্যায় রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার এন কে মিশ্র। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে আজই তিনি জরুরি বৈঠকে বসবেন। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন, প্রশাসনিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে কমিশন সূত্রে খবর। উল্লেখ্য, 1988 ব্যাচের অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এন কে মিশ্রকে নির্বাচন কমিশন স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে। এদিকে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা বা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নথি এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠিয়েছে কমিশন। অন্যদিকে রাজ্যে এসআইআর এর সঙ্গে যুক্ত সমস্ত কর্মী আধিকারিককে নিরপেক্ষ হয়ে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য ফের একবার সতর্ক করে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এসআইআর যেদিন থেকে আরম্ভ হয়েছে একটাই বার্তা আছে, এজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো যে পাওয়ার আছে লাগাম ঝাড়া নেই। প্রত্যেক জায়গায় যেটা আছে রুল রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, ল আছে, তা ফলোই করতে কাজ করতে হবে। 26-এ যে সুপ্রিম কোর্ট অর্ডার আছে ওটা নিয়ে এই ইয়ারোকে সব কেস ডিসাইড করতে হবে। যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেস্ট অন ডকুমেন্টস কাজ করতে হবে, ওদেরকে জানতে হবে। আমি এটাই বলছি কি যেটা আছে এজ পার রুল রেগুলেশন কাজ করাই বেস্ট আছে। আগে জানানো হয়েছে, একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে রাজ্যের 7 এইআরওকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। 7 জনই রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত। তাদের বিরুদ্ধে এসআইআর এর কাজে অসদাচরণ, কর্তব্যে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এদিকে রাজ্যের 4 আধিকারিককে আগেই সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু সেই নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় গত শুক্রবার দিল্লিতে নির্বাচন সদনে তলব করা হয় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে। ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য আজ পর্যন্ত রাজ্যকে সময় দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার পাপিলা এলাকায় খুনের ঘটনায় পুলিশ প্রদীপ মণ্ডল নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত 9 ফেব্রুয়ারি নাসির আলী খুনের ঘটনায় এ পর্যন্ত 3 জন গ্রেপ্তার হল। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। এর আগে এই ঘটনায় বিএলও রিজওয়ান হাসান মণ্ডলকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে প্রদীপের নাম উঠে আসে। এই ব্যক্তি রিজওয়ান হাসান মণ্ডল এবং সাগর গায়েনের সঙ্গে বিভিন্ন অনলাইন জুয়ার ব্যবসা এবং নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। উল্লেখ্য, বাদুড়িয়ার পাপিলা এলাকার বাসিন্দা নাসির আলীকে ফোনে এসআইআর এর শুনানির তথ্য জমা দেওয়ার জন্য ডাকা হয়। গত 9 ফেব্রুয়ারি তিনি বাইক নিয়ে বেরিয়ে আর ফেরেননি। 3 দিন পর তার বাইকটি খালের ধার থেকে উদ্ধার হয়। পরদিন তার টুকরো টুকরো দেহ খাল থেকে প্যাকেটবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছিল। কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ জয়পুরে দেশের কৃষকদের প্রযুক্তিগতভাবে সক্ষম করে তুলতে এআই ভিত্তিক প্ল্যাটফর্ম ভারত বিস্তারের উদ্বোধন করেছেন। এই প্ল্যাটফর্মে কৃষকরা একই সঙ্গে আবহাওয়ার আপডেট, বাজার দর, পোকামাকড় ও রোগ ব্যবস্থাপনা, মাটির স্বাস্থ্য, ফসল সংক্রান্ত পরামর্শ এবং সরকারি প্রকল্পের তথ্য পাবেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজ্যে কৃষিমন্ত্রী ও কৃষকরা আইসিএআর, কেভিকে, কৃষি বিশ্ববিদ্যালয় এবং অন্য প্রতিষ্ঠানগুলির নেটওয়ার্কের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতায় এসে হেলিকপ্টারে তিনি নদিয়ার মায়াপুরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে হেলিপ্যাড থেকে মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার পথে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। বৈদিক গুরুকুলের ছাত্ররা মন্ত্রোচ্চারণের মাধ্যমে শ্রী শাহকে স্বাগত জানাবেন। তবে এই সফরে আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচি নেই বলে জানা যাচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে। নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরের জন্য অন্তর্বর্তী বাজেট ঘোষিত বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দিতে রাজ্য জুড়ে অফলাইন ও অনলাইনে আবেদন জমা নেওয়ার কাজ চলছে। বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে আটক মৎস্যজীবীর কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, রবীন্দ্র দাস নামে এই মৎস্যজীবী আদতে বাংলাদেশি হলেও কয়েক বছর ধরে অবৈধভাবে কাকদ্বীপের অক্ষয়নগরে বসবাস করছিলেন। পরে বাংলাদেশ ফিরে গিয়ে তিনি ফের জলপথে ভারতে প্রবেশের সময় উপকূলরক্ষী বাহিনী তাকে আটক করে। গত রবিবার রাতে একই সঙ্গে আরও 27 জন বাংলাদেশি মৎস্যজীবী সহ একটি ট্রলার আটক করা হয়েছে। গতকাল মৎস্যজীবীদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাকদ্বীপ মহকুমা আদালত। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে 6 জন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিয়ম মাফিক চেক করার সময় রবিবার রাতে পার্ক স্ট্রিট থানার পুলিশ জানতে পারে ওই 6 বাংলাদেশি যুবকের কাছে বৈধ পাসপোর্ট থাকলেও যে ভিসা রয়েছে তা মেয়াদ উত্তীর্ণ। পুলিশ জানিয়েছে, তারা মেডিকেল ভিসায় এদেশে এসেছিল। তাদের পরিকল্পনা ছিল পর্তুগাল চলে যাওয়ার। গতকাল তাদের ব্যাংশাল কোর্টে তোলা হয়। 28 তারিখ পর্যন্ত জেল হেফাজত দেওয়া হয়েছে। কলকাতায় বেআইনি সিম বক্স র্যাকেট চালানোর অভিযোগে আবির শেখ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে কয়েক হাজার সিম কার্ড, একাধিক মেশিন এবং মালয়েশিয়ার মুদ্রা উদ্ধার হয়েছে। এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক অপরাধমূলক নেটওয়ার্কের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শিবরাত্রির দিন নিমন্ত্রণ খেতে এসে নিখোঁজ হওয়া এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের নারায়ণপুর 3য় ঘেরিতে। মৃত বুদ্ধদেব চক্রবর্তী নারায়ণপুর 2য় ঘেরির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, 3 দিন ধরে নিখোঁজ থাকার পর আজ সকাল প্রায় 10টা নাগাদ একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। 2 হাত পা বাঁধা ছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, তাকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা রাস্তার আলো ব্যবস্থাপনার ক্ষেত্রে স্মার্ট লাইটিং বা আলোর ব্যবস্থার আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে। এর ফলে শহরের কোথাও বাতিস্তম্ভে কোনো সমস্যা দেখা দেওয়ার ফলে আলো না জ্বললে সহজেই সংশ্লিষ্ট এলাকার বাতিস্তম্ভ চিহ্নিত করে মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। আলো বিভাগের মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সী গতকাল পুরভবনে জানান, এই ব্যবস্থাপনার আওতায় এমন পরিকল্পনা করা হয়েছে যার মাধ্যমে রাস্তার আলো নিভে গেলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো হবে। পাশাপাশি বর্ষণজনিত পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঘটনা এড়াতে শহরের বাতিস্তম্ভগুলিতে যথাযথভাবে আর্থিং করা হয়েছে এবং PVC পাইপ দিয়ে বাতিস্তম্ভের নিচ থেকে ওপরের অংশ জুড়ে ফেলার কাজ দ্রুতগতিতে চলছে বলেও সন্দীপ রঞ্জন বাবু জানিয়েছেন। মুর্শিদাবাদের সাগরপাড়ার এক পরিযায়ী শ্রমিকের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শরীফুল বিশ্বাস নামে শ্রমিকের বাড়ি সাগরপাড়ার নবীন গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, মাস দেড়েক আগে তিনি কেরলে গিয়েছিলেন। দিন কয়েক আগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মালদার মানিকচকে বাঁকিপুরে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত পরীক্ষার্থী রিয়া মণ্ডল মানিকচক শিক্ষানিকেতন স্কুলের ছাত্রী। আজ স্থানীয় এনায়েতপুর হাই স্কুলে এডুকেশন বিষয়ে তার পরীক্ষা ছিল। সকালে বাড়ির বারান্দায় তার দেহ উদ্ধার হয়। রাত 2টো পর্যন্ত রিয়া পড়াশোনা করছিল বলে পরিবারের তরফে জানানো হয়েছে। মৃতের বাবা শঙ্কর মণ্ডলের অভিযোগ, স্থানীয় এক যুবক তার মেয়েকে খুন করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মোহাম্মদ শামির অনবদ্য বোলিং পারফরমেন্সের ওপর ভর করে কল্যাণীতে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে গেছে। 5 উইকেটে 198 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগে জম্মু কাশ্মীরের প্রথম ইনিংস 302 রানে শেষ হয়ে যায়। শেষ পাওয়া খবরে বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 3 উইকেটে 12 রান করেছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাজ্যে আগামী 7 দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং চলতি সপ্তাহের শেষের দিক থেকেই তাপমাত্রা ধীরে ধীরে 2-3 ডিগ্রি পর্যন্ত বাড়বে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ সন্ধ্যায় রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার NK মিশ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।
রিপোর্ট।